এক গ্রামে রমেশ ও উমেশ নামে দুই ভাই থাকত। রমেশ কৃষি ছিল, সে নিজের জমিতে শাক সবজি এসব চাষ করত এবং সেগুলো নিয়ে সে বাজারে বিক্রি করত। অপরদিকে তার ভাই উমেশ বাড়ির পাশে এক জায়গায় হাঁস মুরগি গরু দেখাশোনা করত এবং সে গরুর দুধ হাঁস মুরগির ডিম এসব বাজারে নিয়ে বিক্রি করত। দুই ভাই খুবই পরিশ্রমী ছিল, সবসময় তারা দুজন খুব পরিশ্রম করত আর দুই ভাইয়ে সবসময় মিলেমিশে থাকতো। আর অপরদিকে তাদের দুই স্ত্রী খুব আলসিয়ে স্বভাবের ছিল আর তাদের মধ্যে কোনো মিলে ছিল না। উফ রে, মাথাটা আবার কেমন জানি ব্যথা ব্যথা করছে। এক কাপ চা পেলে মন্দ হতো না, কিন্তু আমার কি আর সেই কপাল আছে? আজ খুব ভালো ঘুম হয়েছে। যাই দিদিকে বলি চা বানাতে, তাহলে খুব মজা হবে। যদি সকাল সকাল চা পাওয়া যায় আর কি চাই। শোনো না দিদি, আমার জন্য এক কাপ চা বানাও না। একটু দুধটা বেশি করে দেবে, হ্যাঁ? আমার দুধ চা বেশি করে খেতে ভালো লাগে। এমন মহারানী, ওকে আমি চা বানিয়ে খাবো? কেন নিজের চা নিজে বানিয়ে খেতে পারো না? একটু এত দেরি করে উঠেছো, তার মধ্যে আবার আমাকে বলছো চা বানাতে? আরে দিদি, তোমাকে তো আমি মাত্র এক কাপ চা বানাবার কথা বলছি, তুমি এত কথা বলছো আমাকে? এটা তো মোটেই ঠিক না। কেন গো, আমি কি তোমার চাকরানি যে তোমার কথা মতন চলবো? নিজের চা নিজে বানিয়ে খাও না, আমায় কেন বলছো? এলেন আমার মহারানী। এই স্বামীকে তো তোমাকে এক কাপ চার কথা বলেছি, এই এক কাপ চার জন্য তুমি আমাকে এত কথা শোনাচ্ছ? আমি তোমার জন্য এক কাপ কেন, আধা কাপ চাও বানাবো না। এলেন আমার মহারানী। হ্যাঁ, এই দিকে আমার সকাল থেকে মাথা ব্যথা থামছে না, তার দিকে তোমার কোনো খেয়াল আছে? আমার ব্যথায় তো আমি মরছি, তোমরা কি জানো? কোথায় তুমি আমাকে চা খাওয়াবে তা না তুমি বলছো। থামো তোমরা, নিজেদের মধ্যে ঝগড়া এবার বন্ধ করো। কি তোমরা সবসময় ঝগড়া করতে থাকো? এবার তোমরা থামো, আমাদের খুব খিদে পেয়েছে। তোমাদের রান্না কত দূর হলো? আমাদের খেতে দাও। রান্না? আমি তো করিনি কোনো রান্না। কেন, ওকে জিজ্ঞেস করো না। আমি তো কোনো রান্না করিনি। আমিও কোনো রান্না করিনি, আমি পারবো না কোনো রান্না বান্না করতে। নিজেদের মধ্যে লড়াই এবার বন্ধ করো তোমরা দুজন। আমি আর দাদা যাচ্ছি রতনদার দোকানে, ততক্ষণে তোমরা দুজনে রান্না বান্না সব শেষ করে রাখো, আমরা এসে যেন খেতে পারি। দাদা, আমাদের 2 কাপ চা দেন। আচ্ছা দাদা, ওইখানে এত ভিড় কিসে? কি হচ্ছে এখানে? দেখে তো মনে হচ্ছে কোনো সাধু বাবা এসেছে আর সবাই ভিড় করে রেখেছে। হ্যাঁ, তোমরা ঠিকই বলছো, কোন হিমালয়ের থেকে বলে কোন সাধু এসেছে, তাই এত ভিড়। আর কি দাদা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই বুদ্ধিতে ওদের দুজনকে শায়েস্তা করা যাবে, নয়তো না। এবার অন্যরকম ভাবে কাজ আদায় করতে হবে। এই বুদ্ধিতে ওদেরকে বাজিমাত করবো। দাদা, দেখেছো তুমি সেই সাধু বাবা কি বলছিল? সে নাকি হিমালয় থেকে এসেছে আর বলছিল যে যে মহিলা সবচেয়ে বেশি কাজ করবে তাকে সোনার কলস দিবে। আমার মনে হয় এসব মিথ্যে কথা। সোনার কলস? সোনার কলস দেবে? তবে তো সেটা আমিই পাবো। সোনার কলস? সেটা তো আমিই পাবো, আমি ছাড়া আর কে পাবে? আমিই তো পাবো সেই সোনার কলস, তোমরা খালি দেখে রেখো।
তোমরা থামো, নিজেদের মধ্যে অযথাই ঝগড়া করো না। তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনে পাবে, তাই তোমরা দুজনে কর্ম করো, তবে ফল পাবে। এরপর থেকে তারা দুজনে বাড়ির সমস্ত কাজ করে ফেলতো। এতে উমেশের বুদ্ধি কাজ করলো। তারা দুজনেই কলেশের লোভে কাজ করতে লাগলো। দেখেছ তো ভাই, লোভে পাপ নয়, লোভে কাজ। কেমন দিলাম এই বুদ্ধিটা?